এই সরকার ইচ্ছা করলে জেনারেল আজিজ এবং আপনার পুলিশ প্রধানকে রক্ষা করতে পারবে না। তার এই সরকার চিরদিন ক্ষমতা থাকবে না। আইনের যে পক্ষে আছে, আইনের পক্ষে যদি সরকার হয়তো চেষ্টা করবে, কিন্তু এত দুর্নীতি থাকতে পারবে না। এই ঘটনা, আই মিন, যখন আল জাজিরা প্রকাশ করলো, এরপরে এই বিষয় নিয়ে ওনার ব্যাপারে এই সকল অভিযোগকে তদন্ত করে যে একটা রিপোর্ট দেওয়ার কথা, সেটিও কেউ করেনি। এবং উনি তখন আর কি আহ্বান করেছিলেন যে এই বিষয়ে তদন্ত করা হোক, কেউ যদি করে উনি রাজি আছে ইয়ে করতে, সহযোগিতা করতে। কেউই করেনি। উনি এখনো পর্যন্ত বলছে যে আমি রাজি আছি যে কোনো ধরনের কে তদন্ত করবে? দেখি। জি। এখন এই যে হ্যাঁ, কে করবে? তখন সেনাপ্রধানের বিরুদ্ধে কে তদন্ত করবে? আমি ছাড়া, আমি হাবিব হাবিব ছাড়া এই কথাটা কেউ তখন বলেন, একজন সেনাপ্রধানকে গ্রেপ্তার করার কথা কেউ বলেন। আমি র্যাব প্রধানকে আমি বলেছি যে আপনি এই কাজটা, এই আপনার সময় এটা হয়েছে, কোথায় গুলি বন্দুক করলো আপনার সময়? ক্রসফায়ার হয়, যাকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে যান সে হুম। নিহত হয়, মারা যায়। গুলিটা থাকে সরকারের বাহিনীর কাছে গুলি, অস্ত্র পান, সেই অস্ত্রের সাথে গুলি মেলে না, অস্ত্র মেলে না, সেই অস্ত্র ভাঙাচোরা। এই যে চ্যালেঞ্জ করছে, এখন কি হচ্ছে? সেদিন তো উনি জন্মহল বলেছিলেন, এখন তদন্ত হচ্ছে না। আমার কথা হলো যে এই মহা তখন দুর্নীতিবাদদের যারা করেনি, নিয়োগ এখন দিয়েছে। করছে কেন? কি কারণে করছে? এর পেছনে কারণ কি আপনি এবং এই তদন্তগুলি কতটা স্পষ্টভাবে, স্বচ্ছভাবে হবে বলে মনে করেন? এবং আসলে বিচারের সম্মুখীন কতটা স্বাভাবিকভাবে তিনি হতে যাচ্ছেন, এই জায়গাতে আপনার আস্থা কোথা কতটুকু আছে? এখানে একটু বলে শেষ করবেন এই পর্যায়ে। এখন জনাব বেনজির আহমেদের বিষয়টাও বলবেন দয়া করে। সরকার তো বলেছে, জনাব মাহমুদ আলী বলেছেন যে সেনাবাহিনী জনাব আজিজের বিচার করবে এবং জনাব বেনজির আহমেদের বিচার হবে স্বাভাবিক আদালতে। এই জায়গাতে কতটা আস্থা রাখতে পারছেন একজন নাগরিক হিসেবে? না, এখানে ব্যাপারটা হলো যে ইতিপূর্বে আমরা যেটা দেখেছি, এই সরকারের আমলে দুদক দ্বারা মামলা হয়েছে। সে সমস্ত মামলা আওয়ামী লীগের কোন নেতাদের চূড়ান্ত শাস্তি দেয়নি। একটা পর্যায়ে গিয়ে তাদের একেবারে ধোয়া তুলসী পাতা, একেবারে হোয়াইট করে তাদেরকে ছেড়ে দিয়েছে। কাউকে জেলেও দেয়নি, কোনো কিছু করে নাই। এইবার এইটা সম্ভব হবে না। বেনজির আহমেদের সবচেয়ে বড় যে সে দেশে গণতন্ত্র করেছে। 2014 সালে ভোটার বিহীন নির্বাচনের সময় সে তখন এস কমিশনার ছিলেন। এই যে সমস্ত একতরফা যে নির্বাচন হলো, এটা তার সরকারকে এমন ভাবে সেই করেছে যেটা আমি দেখবো। তারপরে আপনার আরো কিছু ঘটনা তার আছে, এবং সে এত অপরাধের সাথে গণতন্ত্র ধ্বংসের চেয়ে বড় অপরাধ তার কিছু নাই। তারপরে সে যেভাবে সাধুগিরি দেখাতো, মনে হচ্ছে কিছুই জানে না, কিছুই করে নাই, কিছুই, মানে তার কোনো কিছুই নাই। এখন একটা করে একেবারে আছে। এখন তো আজকে আবার দেখলাম যে আরো কিছু সম্পদের হয়েছে, মানে সেটাই। খনি যেমন খুঁড়তে আমার কাছে খুঁড়তে মনে হয় গত আরো 2 সপ্তাহ গভীরে আগে, যায়। হম। তিনিও চ্যালেঞ্জ করেছিলেন যে এগুলো যদি প্রমাণ করতে পারে যে হ্যাঁ, আমার সম্পদ, যেগুলি, মানে যে অভিযোগগুলি করা হয়েছে কালের কণ্ঠ পত্রিকাতে, যে এগুলি যদি প্রমাণ করে যে আমার সম্পদ সেখানে আছে, তাহলে তিনি বিনা অর্থে তিনি দান করে দেবেন বা দিয়ে দিবেন, এমন চ্যালেঞ্জ করেছেন যদি প্রমাণ করতে পারে। তাহলে এখন এই যে 83টা দলিল, আজকেও অনেকগুলি সম্পদের ক্রোক করার নির্দেশ, এগুলো তো হ্যাঁ। ওনার নামের সম্পদের ক্রোক করার নির্দেশ দিচ্ছে। এতগুলো সম্পদ বেরোলো কোথেকে বলে মনে করেন? না না, বের হয়েছে তার সম্পদ, সে করেছে বলেই তো বের হয়েছে। আরেকজনের সম্পত্তি তো ক্রোপ করতে বলে নাই। যে ঠিকানা দিবে, দুদক যেখানে হুম। ক্রোপ করবে বা যে অ্যাকাউন্ট জব্দ করবে, তা অন্যের অ্যাকাউন্টটা জব্দ করবে না। অ্যাকাউন্ট ওখানে আসে বলে তো জব্দ করার প্রশ্ন এসেছে। হুম। এবং উনি এর আগে গম্ভীর বলেছেন, আরেকটু উনি অপরাধ করেছিলেন, যে আমি চাকরি করি বলে আমার সন্তান, আমার স্ত্রী কি ব্যবসা করতে পারবেন না? নাগরিক হিসেবে তার কি অধিকার নেই? সে ব্যাখ্যা কিন্তু আমি এবং ব্যারিস্টার জিল্লুর দিয়েছেন, সাবেক ডিআইজি, যে উনার জুরিডিকশন, উনি যখন র্যাবের ডিজি ছিলেন, কি যখন উনি মেট্রোপলিটন কমিশনার ছিলেন, তখন তার স্ত্রী গোপালগঞ্জ ব্যবসা শুরু করেছেন। সেটা না, একটা হ্যাঁ। ঠিক আছে, করতে পারে। যখন র্যাবের ডিজি, তখন টোটাল জুরিডিকশন তো তার সারা বাংলাদেশ, তখন কেন ব্যবসা ছেড়ে দিলেন না? যখন উনি আইজিপি, তখনও কেন ব্যবসা চলতে থাকলো? এই যে উনি নিজের মতো করে আইনটা সাজাতে চান। উনি এতদিন ক্ষমতায় ছিলেন, যা ইচ্ছা তাই করেছেন। এখনো মনে করতেছে যে আমি যা বলবো তাই আইন হবে। কিন্তু এখন তো শোনেন, বাপ তো কি করে না, ক্ষমা করে না। তার এই যে সাধুগিরির ভিতর দিয়ে যে অপরাধ কাণ্ড সে সংঘটিত করেছে সে, তার এটা এখন বেরোচ্ছে। হ্যাঁ, এখন একটা জিনিস আমি আপনার ভাষা ভাষা বলতে পারি, একজাক্টলি বলতে পারবো না। এই যে সরকারের মধ্যে সরকার হুম। আছে, তো এই সরকারের মধ্যে বিভিন্ন এই অসৎ ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা আছে, কে কার চেয়ে কত বড় সম্পদশালী। এই সম্পদ নিতে গিয়ে ওনারে কোনো কোনো ব্যবসায়ী, বড় ব্যবসায়ী মহলের সাথে তার দ্বন্দ্ব লেগেছে। লোকাল এলাকায় গিয়ে দেখা যাচ্ছে যে ওখানে যারা আগের থেকে সম্পদশালী বা আগের থেকে যারা ওখানে একটা অবস্থান সৃষ্টি হয়েছে, এমন অবস্থানে লোকালে করতে গেছে যে তার জমির উপর দিয়ে সবাইকে চলতে হবে, যে সেখানে হয়তো এই সরকারি দলের মধ্যে থেকেই
তার বিরুদ্ধে সেখানে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। মানে উনি এত বেশি সম্পদ করে ফেলেছেন যে অন্যরা তার সাথে প্রতিযোগিতা পারেনি, যারা পারেনি তারা এখন এগুলো খুঁজে বের করে দেখতেছে যে তুই এত বেশি করেছিস কেন একাই। এইটা হলো মূল জিনিস। আসলে তিনি দুর্নীতি করেছেন বলেই কিন্তু এটা, এখান থেকে যতই উনি বলার চেষ্টা করেন উনি কার সম্পত্তি দান করে দিবেন। মানুষ উনি সরকারি চাকরি করে উনি সম্পদ করেছেন, এখন সেই সম্পদ দান করে দিবেন, এটা কি ওনার সম্পদ? দান করে দেন, সম্পদ দান করা লাগবে না, অটোমেটিক্যালি সরকারের এই ওনার এই অবৈধ সম্পদ সরকারের নিয়ন্ত্রণে চলে আসবো। সরকার সেগুলি পরে যেভাবে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড হোক বা কোন ধরনের সামাজিক কোনো কাণ্ড করে সেটা ব্যয় করতে পারে। যে সাধারণকে ভোগ করতে ছেড়ে দিলে হবে, ছেড়ে দিলেই হবে। বেগম খালেদা জিয়ার কোন রকম সম্পৃক্ততা নাই, একটা সিগনেচার পর্যন্ত নাই, কোথাও সিগনেচার নাই। তারেক রহমানের 5টা সিগনেচার বাদে কোনো চোখে দেখে নাই। তাদের নামে মামলা দিয়ে আমরা গর্ব করে বলেন, চোর চোর বলেন, এটিএম টাকা চুরি করে খাওয়ার কথা বলেন, আর হাজার হাজার শত শত কোটি টাকা সম্পদ পাওয়ার পর এখনো চ্যালেঞ্জ করতে চান। মনে পড়ে না অতীতের কথাগুলি? মনে পড়ে না যে অপকর্মগুলি করেছেন? আজকে এই সেনাপ্রধান এবং এই সাবেক র্যাবের ডিজি বা পুলিশ প্রধান, ইনারা যে অপকর্ম করেছে, গণতন্ত্রকে যেভাবে ধ্বংস করেছেন, বাংলাদেশের মানুষের অধিকারকে যেভাবে ধ্বংস করেছেন, সরকারকে যেভাবে উস্কিয়ে দিয়েছেন, সরকারকে যেভাবে পরিচিত করেছে, এর বিচার শুধু তার সম্পদ না, তার সম্পদ দুর্নীতির করার কারণে সেগুলো তো হবেই। বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের কারণে, সরকারকে পরিচিত করার কারণে তাদের বিচার হবে। আর এই সরকারের বিচার এই বাংলাদেশের বাড়িতে হবে। এই কারণে এইরকম লোকদেরকে দিয়ে তারা এই ধরনের কিন্তু সরকার তো বিচার করছে, সরকার এখন মোটামুটি এখন বিচার করবে, ওরা চূড়ান্ত একটা অবস্থানে যাচ্ছে। তারপরেও আপনারা কেন, বা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকার তাদেরকে ব্যবহার করে এখন ফেলে দিচ্ছে, ছুড়ে দিচ্ছে? কিন্তু সরকার তো ছুড়ে দিচ্ছে না, সরকার তো বিচার হ্যাঁ, করছে। সরকার ব্যবহার করেছে তো, সরকার ব্যবহার করেছে তো। না, সরকার শুনে দিচ্ছে বলছে, বিএনপি বলছে যেভাবে যে এখন তো তাদেরকে সরকার দেখছে না। যেমন পার্টির সাধারণ সম্পাদক আপনার সেতু মন্ত্রী বলেছেন যে উনি দুর্নীতি করতে সে দায় আমার না, যদি সেনাপ্রধান দুর্নীতি সেই দায় আচ্ছা, আমার না। এই যে কথাগুলি বলছেন, কিন্তু উনাদের কারণে এরা করেছেন। এটা একটা মেসেজ। এখন যারা প্রশাসনে যারা আছেন, নতুন করে যারা 28শে অক্টোবর এই যে নির্বিচারে চেয়ার সেল মেরে গুলি করে এই যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে বন্ধ করে দিয়ে নির্বাচন দিল না, এদের একটা শিক্ষা নেওয়া উচিত। এদেরও দিন কিন্তু সামনে আসছে। এরাও যখন যাবে, অবসরে যাবে, এদেরকে কিন্তু এই পরিণতি ভোগ করতে হবে। এই সরকার ইচ্ছা করলে জেনারেল আজিজ এবং আপনার পুলিশ প্রধানকে রক্ষা করতে পারবে না। তার এই সরকার চিরদিন ক্ষমতা থাকবে না। আইনের যে পক্ষে আছে, আইনের পক্ষে যদি সরকার হয়তো চেষ্টা করবে, কিন্তু এত দুর্নীতি থাকতে পারবে না। এবং দেখেন কত অনৈতিক একটা সরকার। এই যে আপনি যেটা উল্লেখ করেছেন প্রথমে, সরকারের একজন রানিং এমপি, তিনবারের এমপি, যখন ওবায়দুল কাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, এরকম একজন লোক যিনি একসময় সরবরাহ করতেন, যিনি এই সমস্ত হত্যা, খুন, ধর্ষণ বিভিন্ন বিষয়ে জড়িত ছিলেন, তার মতো লোককে নমিনেশন দেওয়ার কারণ কি? দেখেন পার্টির সাধারণ ওনার জনপ্রিয়তা দেখে, কিন্তু উনি জনপ্রিয়তা দেখে তাকে আহ মনোনয়ন দিয়েছেন। এখন দেখেন এই যে যেভাবে ভারতে গিয়ে উনি হত্যাকাণ্ডের শিকার হলেন, আপনি যেটা উল্লেখ করেন পৃথিবীর ইতিহাসে এরকম কোন ঘটনা ঘটে নাই। আজকে লাশ পাওয়া যাচ্ছে না, আজকে লাশের টুকরা পাওয়া যাচ্ছে না। শুনছি যে 80 টুকরা করেছে, হাড়ের থেকে মাংস খুলে নিয়েছেন। কেউ কেউ আবার অতিরিক্ত হয়ে বলছে যে কষাই দিয়ে যে করা হয়েছে, ওই কষাই নিশ্চয়ই কোনো হোটেলে গিয়ে একটা নতুন একটা মাংস রান্না করে খাওয়ায় মানুষকে আত্মতৃপ্তি, হয়তো ভোজন তৃপ্তি দিয়েছে হয়তো বা। তাকে লাশ ওই খালেও পাওয়া যাবে না, কারণ মাংস পাওয়া যাবে না, কারণ মাংস অলরেডি হোটেলে গিয়ে ওটা রান্না হয়ে ওটা বিক্রি হয়ে গেছে। অনেকেই বলে আপনি ঠেকাবেন কি, যে লাশ নাই। মাছ যদি খেয়ে ফেলে, মাছের পেট কেটে তো আপনি মাংস বের করে মাছ মাছ মাংস হজম করে দেবে। এই যে নৃশংস হত্যাকাণ্ড এবং তার ব্যাকগ্রাউন্ডটা কি, আমি হত্যাকাণ্ড একটু সংগঠিত করি না, যখন ওনার দ্বারা আরো কিছু মানুষ যখন নির্যাতনের শিকার হয়েছে, তাদের পরিবার তখন কেমন লেগেছে। আজকে সরকার সব দিক থেকে তার এই সরকারের বর্তমান বাংলাদেশ প্রশাসনকে দুর্নীতি। আজকে যে মুসা ভাই এখানে আছেন, মুসা ভাই নাকি ঢাকায় 10টা বাড়ি আছে। হ্যাঁ, মুসা ভাই উত্তর দিবেন 10টা বাড়ি আছে, তার ফ্ল্যাট আছে। এইরকম যদি দুর্নীতিবাজ অফিসাররা হয় তাহলে কি হবে? আমি যতটুকু জানি মুসাফার একটা বাড়িও নাই, একটা প্লটও নাই, অথচ সচিব ছিলেন। আজকে দেখেন সরকার তাকে দেখেন তো, আমি দেখছি চোখের সামনে দেখছি যাদের কয়েক বছর আগে 15 বছর কি ছিল তাদের, কি ছিল তাদের? একটা ভালো ঘর ছিল না, একটা টিনের ঘর ছিল তো কোনো মতো, হয়তো একদিকে 4 ভিটা 4টা ঘরও ছিল না। এখন দেখা যাচ্ছে তাদের বাড়ির পর বাড়ি, ফ্ল্যাটের পর ফ্ল্যাট। কোথা থেকে আসছে? এই সরকার দুর্নীতিবাজ, টোটাল প্রশাসনকে দুর্নীতিবাজ বলেছে। বাংলাদেশকে
মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে রক্ত দিয়ে স্বাধীন করে একটা দেশকে যেভাবে ধ্বংস করে দিল, এই বিচার এই যারা প্রশাসনের দুর্নীতি তাদেরও হবে এবং এই সরকারেরও বিচার হবে। আপনাকে ধন্যবাদ। খুব বেশি দেরি নাই। আজকে বাংলাদেশে সমস্ত ক্ষেত্রে আজকে যে অরাজকতা এবং এই যে দুর্নীতি ঘুষ, এ সব কিছু মূল দায়ী হলো এই সরকার।